আসসালামু আলাইকুম, আমি রুবেল। আজকে আমরা শিখব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি রূপান্তর, ডেসিমেল টু বাইনারি। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। তো সংখ্যা পদ্ধতি রূপান্তর এখান থেকে প্রতি বছর বোর্ড কোশ্চেন হয়ে থাকে। খুব সহজে আজ রূপান্তর শিখব ইনশাল্লাহ, যেন এখান থেকে আমরা ফুল মার্কসের অ্যান্সার করতে পারি। চলুন তাহলে শুরু করি। এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি, এটা বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। যদি সংখ্যা পদ্ধতি সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে আমার প্রিভিয়াস ভিডিও দেখে আসতে পারেন, তাহলে সংখ্যা পদ্ধতি রূপান্তর ভালো বুঝতে পারবেন। দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8 এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। এখানে আমি লিখে রেখেছি দশমিক টু বাইনারি, অর্থাৎ আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। আমরা জানি যে দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। তাহলে এখন জানবো কিভাবে দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। এখানে আমি কয়েকটা প্রশ্ন লিখে রেখেছি। ডেসিমেল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর 25, এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি, তার বেস হচ্ছে 10, 38, 30 এবং 125 10। এই কয়েকটা সংখ্যা পদ্ধতি আমরা রূপান্তর করব। চলুন আস্তে আস্তে শিখি। তাহলে প্রথমে পূর্ণ সংখ্যার জন্য দশমিক থেকে ডেসিমেল থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তরিত করার জন্য দশমিক সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করতে হয়। বাইনারির বেস দ্বারা 2 দ্বারা ভাগ করতে হয়। যত সময় না পর্যন্ত ভাগশেষ 0 হয় তত সময় পর্যন্ত আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। চলুন তাহলে একটু করি। 25, এই যে দশমিকের বেজের আর কোনো ভ্যালু নেই, এখন আমাকে বাইনারির 2 দ্বারা ভাগ করতে হবে। ওকে, আমরা যদি 25কে 2 দ্বারা ভাগ করি কয়বার যায়? আরেকটা কথা বলি, আমরা ভাগফলকে এদিকে লিখব, ভাগশেষগুলো আমরা এদিকে লিখব। এদিকে লিখব হচ্ছে শেষ, অর্থাৎ ভাগশেষগুলো আমরা এদিকে লিখব। এদিকে লিখব আমরা ভাগশেষ, এদিকে ভাগফল। তাহলে 2 দ্বারা যদি আমরা 25কে ভাগ করি, 2 দ্বারা যদি আমরা 25কে ভাগ করি তাহলে কি কত হয়? 12 দুগুণ আমরা জানি 24, তাই না? কয়বার যায়? 12 বার যায়, তাই না? 12 বার যায়। ওকে, 12 দুগুণা 24, ভাগশেষ আমার থাকে কত? 1। আবার 12কে আমরা 2 দ্বারা ভাগ করব। এই 12কে 2 দ্বারা ভাগ করব, কয়বার যায়? 6 দুগুণা 12, 6 বার যায়। ভাগশেষ আমার 0, এদিকে লিখব। আবার 6কে 2 দ্বারা ভাগ করব, যত সময় পর্যন্ত ভাগশেষ আমার 0 হয়। 6কে 2 দ্বারা ভাগ করলে কয়বার যায়? 3 বার যায়। 3 দুগুণা 6, ভাগশেষ 0। আবার 3কে 2 দ্বারা ভাগ করব, কয়বার যায়? একবার যায়, একবার, ভাগশেষ 1। আবার 2কে যদি 1কে ভাগ করি কয়বার যায়? একবারও যায় না, 0, ভাগশেষ 1। অর্থাৎ আমার যত সময় পর্যন্ত ভাগফল 0 না হয় তত সময় পর্যন্ত আমাকে এই বাইনারির বেস দ্বারা 2 দ্বারা ভাগ করতে হয়েছে। এটাই হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। এখন আসি, এদিকে এই যে লিখব আমরা LSB এবং এদিকে লিখব আমরা MSB। MSB হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, LSB হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। MSBটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বর অঙ্ক, LSB হচ্ছে সর্বনিম্ন গুরুত্বর অঙ্ক। তাহলে এবার আমরা নিচ থেকে উপরের দিকে অ্যারো চিহ্ন দিয়ে দিব, অর্থাৎ আমরা নিচ থেকে উপরের দিকে গণনা করব। তাহলে বাইনারির মান কত হলো? 25-এর দশমিক থেকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম 11001, 11001
0 1 বেস 2, অর্থাৎ এই 25 দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলাম। এখন আমরা যদি এই কোশ্চেনটাই এমসিকিউতে আসে যে 25-এর দশমিক সংখ্যা কত, দশমিক সংখ্যা 25 দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো, বাইনারিতে কত হবে, তাহলে আমরা শর্টকাট টেকনিকে করব। কিভাবে করি? 1-এর ডবল কত, 2, 2-এর ডবল কত, 4, 4-এর ডবল কত, 8, 8-এর ডবল কত, 16। অর্থাৎ এই সংখ্যা থেকে আমাকে 25 কত যোগ করলে 25 হবে? 16 আর 8-এ কত হয়? 24, 24-এর 8-এ কত হয়? 24, 24-এর 8-এ এখানে 16 আর 8-এ 24, 24 আর 1-এ কত হয়? 25, আর বাদ বাকিগুলো আমরা 0 দিয়ে দিব। এখানে কি করছি? 16 আর 8-এ যোগ করছি, 24 হয়েছে, আর 1 লাগবে 25 হতে, তাহলে কি করছি? 1-কে আমরা 1 দিয়ে দিছি, ঠিক আছে? তাহলে 25 যত, অর্থাৎ 16 যোগ 8 যোগ 1 25, এই 25 মিলাইতে যে কয়টা সংখ্যা রাখছে সেই কয়টা সংখ্যা আমরা 1 দিয়েছি এবং বাদ বাকিগুলো 0 দ্বারা পূর্ণ করছি। এটা হচ্ছে এমসিকিউতে যদি আসে শর্টকাট টেকনিক। এবার আমরা আরেকটি সংখ্যা দেখব রূপান্তরের, সেটা হচ্ছে 38। 38 সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করতে হলে কি করে? 2 দ্বারা ভাগ করতে হবে, যত সময় না পর্যন্ত ভাগফল 0 না হয়। তাহলে 2 দ্বারা যদি ভাগ করি, কয়বার যায়? 19 বার। 19 দুগুণা 38, ভাগশেষ 0, আমরা ভাগশেষ এদিকে লিখব। আবার 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা যদি ভাগ করি, 9 দুগুণা 18, ভাগশেষ 1, আবার 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4 দুগুণা 8, ভাগশেষ 1, আবার ভাগ করব 2 দ্বারা, 2 দুগুণা 4, ভাগশেষ 0, আবার 2 দ্বারা যদি আমরা 2-কে ভাগ করি, কত হয়? একবার যায়, ভাগশেষ 0, আবার 2 দ্বারা যদি 1-কে ভাগ করি, কত হয়? ভাগশেষ একবারও যায় না, 0, এদিকে 1, ভাগশেষ 1। এদিকে হবে এম এস বি, এদিকে আমরা লিখব এল এস বি। আমরা এদিকে নিচ থেকে উপরের দিকে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিব। তাহলে এর বাইনারি সংখ্যা কত হলো? এর বাইনারি সংখ্যা হচ্ছে 38-এর দশমিক থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলাম, নিচ দিক থেকে গণনা করব। 1 0 0 1 1 0 2, এটাই হচ্ছে 38-এর বাইনারি। এখন একে যদি এমসিকিউতে আসে তাহলে শর্টকাট টেকনিকে কিভাবে করব? শর্টকাট টেকনিক হচ্ছে 1-এর ডবল হচ্ছে 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, 16-এর ডবল কত? 32, ঠিক আছে? তাহলে 32 আর হচ্ছে 4 কত হয়? 32 আর 4-এ 36, 36 আর 2-এ 38, বাদ বাকিগুলো আমরা 0 দ্বারা পূর্ণ করে দিব। এটাই হচ্ছে 38-এর আমার বাইনারি। এবার আমরা 30, 125, এখানে কি আছে? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এদিকে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করব, আর ভগ্নাংশ সংখ্যাকে 2 দ্বারা গুণ করব, যত সময় না পর্যন্ত গুণফল 0 হয়। তাহলে 30-এর প্রথম আমরা বাইনারি সংখ্যা বের করি, 2 দ্বারা ভাগ করব 30-কে। 30-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 15 দুগুণা 30, 15 দুগুণা 30, ভাগফল ভাগশেষ 0। আবার 15-কে যদি 2 দ্বারা ভাগ করি, 7 দুগুণা 14, 7 বার যায়, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করে 3 দুগুণা 6, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ভাগ করব, 2-কে একবার যায়, 1, ভাগশেষ 1। আবার যদি 2-কে 2 দ্বারা ভাগ করে একবারও যায় না, 0 1। এদিকে হচ্ছে আমার এম এস বি,
এদিকে হচ্ছে আমার এল এস বি, এদিকে নিচ থেকে উপরের দিকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। এখন এই 30কে যদি আমাকে বলা হয় যে শর্টকাটে এমসিকিউ আসবে এই কোশ্চেনগুলো, যে বাইনারি বের করব, তাহলে আমরা জানি কি 1-এর ডবল কত 2, 2-এর ডবল কত 4, 4-এর ডবল কত 8, 8-এর ডবল কত 16, তাই না? 16-এর ডবল কত 32। এখন 30কে মেলাইতে হবে। 30কে যদি মেলাই কত কত যোগ করলে 30 হবে? আমরা জানি যে 16 আর 8-এ 24, 24-এর 4-এ 28, 28 4-এ কত হয়? 28 4-এ 30, আর বাদ বাকিগুলো কি 0 হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে 30-এর বাইনারি। এবার এই 125কে আমরা কি করব? গুণ করব 2 দ্বারা। 125, এদিকে আমরা লিখব হচ্ছে পূর্ণ সংখ্যা, এদিকে লিখব আমরা ভগ্নাংশ সংখ্যা। একে 2 দ্বারা যদি গুণ করি কত হয়? একে 2 দ্বারা গুণ করলে 0.25, ভগ্নাংশ সংখ্যা হচ্ছে 0। একে আবার 2 দ্বারা গুণ করতে হবে। একে যদি 2 দ্বারা গুণ করি তাহলে করে 0.50, 0.50 পূর্ণ সংখ্যা 0 গুণন 2। একে যদি আবার গুণ করি তাহলে হচ্ছে 1.00, অর্থাৎ আমার ভগ্নাংশ সংখ্যা গুণফল 0 হয়েছে, পূর্ণ সংখ্যা এদিকে 1, রাইট? তাহলে ভগ্নাংশ সংখ্যাকে দশমিক থেকে যদি বাইনারিতে রূপান্তর করতে হয় তাহলে কি করতে হবে? গুণ করতে হবে যত সময় না পর্যন্ত গুণফল 0 হয়। যখনই 0 হয়ে যাবে তখন আমরা গুণ করব না। এই যে ভগ্নাংশ সংখ্যা আমাদের এটা কি 0 হয়ে গেছে, ভগ্নাংশ সংখ্যা 0 হয়ে গেছে। এবং পূর্ণ সংখ্যাগুলো কি লিখব? পূর্ণ সংখ্যা আমরা এ পাশে লিখব। আমি একটু লিখে দিই পূর্ণ সংখ্যা। তাহলে এর বাইনারি সংখ্যা কিভাবে লিখব? 30, 125, এর যদি আমরা বাইনারি সংখ্যা লিখতে চাই এভাবে লিখব যে 30-এর বাইনারি, আর এটার 30-এর বাইনারি হচ্ছে 1 1 1 0, আর একটা 1 হবে 1, 4টা 1 0 পয়েন্ট। এবার এটাই হচ্ছে উপর থেকে নিচ দিকে, এটা হচ্ছে আমার উপর থেকে নিচ দিকে, ঠিক আছে? এটা হচ্ছে এম এস বি, এটা হচ্ছে এল এস বি। তাহলে উপর থেকে নিচ দিকে 0 0 1, এটাই হচ্ছে আমার 30 125-এর দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় আমরা রূপান্তর করলাম। এটাই হচ্ছে বাইনারি সংখ্যায় রূপান্তর। তো আজকে আমরা শিখলাম কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। আমি আবার একটু রিভিউ করি। যখন দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি রূপান্তর করব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা 2 দ্বারা ভাগ করব। কত সময় ভাগ করব? যত সময় পর্যন্ত না ভাগফল 0 হয়। যখনই ভাগফল 0 হয়ে যাবে তখন আর আমরা ভাগ করব না। আর পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে যত সময় পর্যন্ত 0 না হয় তত সময় পর্যন্ত আমরা গুণ করতে থাকবো, বাইনারি সংখ্যায় 2 দ্বারা গুণ করতে থাকবো। যখনই আমার গুণফল 0 হয়ে যাবে তখনই আর কি শেষ করে দেব, অর্থাৎ তখনই আর গুণ করব না। অর্থাৎ আমার কাঙ্ক্ষিত সংখ্যা যখন পেয়ে যাব 0 0 তখনই আমরা গুণকে থামিয়ে দিব। তাহলে এভাবেই হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। আমরা এর পরের ভিডিওতে শিখব কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। এই রূপান্তর থেকে আমাদের প্রত্যেক বছর বোর্ড কোশ্চেন হয়ে থাকে। এখানে এমসিকিউ এবং সিকিউ কোশ্চেন হয়ে থাকে। আমি প্রত্যেকটাও সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং যদি আবার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এরকম এর পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।